ঝুপড়িতে থেকেও নাম নেই আবাস তালিকায়। আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে ও প্রকৃত উপভোক্তাদের নাম নথিভুক্ত করতে বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন বামেদের। সোমবার বিকেলে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হরিশ্চন্দ্রপুর মধ্য ও উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর এক ব্লক প্রশাসনের নিকট 10 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। ব্লকের 7টি অঞ্চলের প্রায় 2000 পুরুষ মহিলা এই ডেপুটেশনে সামিল হন। উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য আরজাউল হক, হরিশ্চন্দ্রপুর উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রণব দাস ও জেলা কমিটির সদস্য মোহাম্মদ আসলাম ও মোহাম্মদ হারেদ সহ অন্যান্যরা। রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ছবিটা যেন আবাস যোজনার দুর্নীতির ক্ষেত্রে এক। বেশিরভাগ জায়গায় আবাস যোজনায় যোগ্য ব্যক্তিরা বাড়ি না পেয়েছে অযোগ্যরা। হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ক্ষেত্রেও তাই। 2017 সালে আবাস যোজনার সার্ভে হয়, 2018 সালে তালিকা তৈরি হয়, 2022 সালে সার্ভের পর যোগ্য উপভোক্তাদের বেশিরভাগ নাম বাদ পড়ে যায়। অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পিছনে দুর্নীতি রয়েছে। হরিশ্চন্দ্রপুর উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রণব দাস বলেন, এই সার্ভের তালিকায় যোগ্য উপভোক্তাদের নাম বাদ পড়ে গিয়েছে। যাদের পাকা বাড়ি ও গাড়ি রয়েছে তাদের নাম তালিকায় রয়েছে। 2017 সালে অনেকেরই কাঁচা বাড়ি ছিল, সে সময় সার্ভের তালিকায় তাদের নাম ছিল। পরে ঋণ করে তারা পাকা বাড়ি করেছে, সেই উপভোক্তাদের নাম তালিকায় নেই। তাই যোগ্য উপভোক্তাদের নাম তালিকাভুক্ত করার দাবিতে এই ডেপুটেশন। হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বিডিও সৌমিন মণ্ডল বলেন, 2018 সালের তালিকায় ব্লকে মোট 18,000 উপভোক্তার নাম ছিল। 2022 সালে সার্ভের পর 9,222টি নাম টিকেছিল। পরে আরও 130টি নাম তালিকাভুক্ত হয়। রাজ্য সরকারের নির্দেশে আবার সার্ভে হয়েছে, সুপার চেকিং হয়েছে। যোগ্য উপভোক্তারাই যাতে ঘর পায় সেই দিকটি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। 27 নভেম্বর সেই তালিকা প্রকাশ করা হবে। নম্বর ব্লকে এসছি, মানে শুনলাম যে সব কাগজ ঘর দরের কাগজ জমা হয়। জমা করলেন? জমা করলাম, বারবার করেছি, 5-6 বার কাগজ জমা করেছি। আমার পঞ্চায়েতের সামনেই বাড়ি, সবার বাড়ি হচ্ছে 2 তলা 3 তলা, যারা আছে ওর বাড়ি হচ্ছে। আমার ভাঙাচোরা বাড়িতে আমি 5টা পরিবার নিয়ে ভুটভুটি চালাই, সংসার চালাই, খাই, কিন্তু আমার বাড়ি হয় না। আপনি কি এর আগে কোনো বাড়ি পাননি? না, এর আগে কোনো বাড়ি পাইনি আমি। তাহলে এখন আপনি কোন ঘরে থাকছেন? আমি এখন ভাঙাচোরা রাতের বাড়িতে থাকি। কতজন আছে পরিবারে আপনার? আমার পরিবারে আছে আমার 2 ছেলে 1 মেয়ে আর স্বামী স্ত্রী আমি। আর আপনার বাড়িটা কোন জায়গায় আছে? আমার পঞ্চায়েতের সামনেই বাড়ি আছে। তাহলে পঞ্চায়েত যদি জানলা খুলে আপনি দেখতে পাবে তো আপনার বাড়িটাকে? পঞ্চায়েত জানলা খুললে আমার বাড়ি দেখতে পাবে। তো তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না? না, প্রধান মেম্বার কোনো গুরুত্বই নেয় না। আপনি কি জানাননি এর আগে? আমি অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো কথা শুনে না এরা। তাহলে এই যে সরকারের যে তালিকায় নামগুলো এসে আবাস তালিকায়, এই যে সার্ভে হলো যে, হ্যাঁ, তাহলে কারা বাড়িগুলো পাচ্ছে? বললাম তো 2 তলা 3 তলা যার বাড়ি ওরাই পাচ্ছে। আমরা ভাঙাচোরা অফিসের সামনে বাড়ি আছে, তাও আমরা বাড়ি পাচ্ছি না। তাহলে আপনি কি গরিব মানুষ টাকা দিতে পারছেন না বলেই কি বাড়ি হচ্ছে না আপনার? ওইটাই, আমরা টাকা দিতে পারবো না, এই জন্য আমাদের বাড়ি হচ্ছে না। কাগজ তো জমা করলেন, ঘর পাবেন মনে হচ্ছে কি? আশা কতটা? দেখলাম, জমা করলাম, পাবো কি পাবো না, যেটা তো ওটা তো করতেই হবে। না, এর আগেও তো জমা করেছিলেন। এর আগে করেছি তো হয়নি তো। তো শুধু তো জমা করাই হচ্ছে আপনার? হ্যাঁ, তো জমা করে আমাদের খালি এগুলো টাকা খরচা করে এমনি হচ্ছে, আর কিছু নাই। 5বার 6বার জমা করলাম কাগজ। রাজ্য সরকার বলছে যাদের কাঁচা বাড়ি তারা নাকি ঘর পাবার যোগ্য। হ্যাঁ। আপনি তো কাঁচা বাড়িতে থাকছেন, আপনি কেন যোগ্য না? হ্যাঁ, ওইটাই তো বলছি, কেন হচ্ছে না আমার বাড়ি? বারবার কাগজ জমা করছি, তাও আমার বাড়ি হচ্ছে না। আপনি কি করেন? আমি ভুটভুটি চালাই। আপনার নাম? আমার নাম আসিম আলী। আপনার বাড়ি কোথায়? ভবানীপুর পঞ্চায়েত। ওই আবাস যোজনা, বাংলা আবাস যোজনায় যে সার্ভে হচ্ছে এবং যে প্রকৃত যাদের বাড়ি কাঁচা বাড়ি এবং যারা পাওয়ার যোগ্য গরিব মানুষ, তারা না পেয়ে আজকে সরকারিভাবে সার্ভেয়ার দিয়ে সার্ভে করিয়ে, কিন্তু যাদের পাকা বাড়ি আছে 2 তলা 3 তলা বাড়ি এবং অবস্থাপন্ন এবং চাকরিজীবী, তাদের সার্ভেয়াররা সার্ভে করছে। তার বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানাবার জন্য এবং প্রকৃত প্রাপকরা যেন বাড়ি পায় সেটার জন্যই আজকে আমরা ব্লকে ডেপুটেশন। সরকারিভাবেই তো সার্ভে হচ্ছে, তাহলে অভিযোগ উঠছে কেন সরকারি আধিকারিকদের বিরুদ্ধেই? সরকারি আধিকারিকরা আমরা যা ডেপুটেশনে পেলাম, সরকারি আধিকারিকদের মানে দায় ফেলা কথা, মানে ওদের বক্তব্য হচ্ছে আমাদেরকে কেউ যদি কাঁচা বাড়িটা 2 তলা বাড়িওয়ালা যদি কাঁচা বাড়ি দেখায়, আমাদের সেখানে আইডেন্টিফিকেশন করার কোনো মানে জায়গা নেই। মানে দুর্ভাগ্যজনক হলো এই কথাটা বিডিও সাহেব বলল, এবং দুর্ভাগ্যজনক
যে সেই টিমের মধ্যে আজকে পুলিশ প্রশাসন আছে, যে পুলিশ প্রশাসন রাত্রি 2টোর সময় গিয়ে সঠিক লোকের বাড়িতে গিয়ে দরজা ভেঙে দরজা খুলিয়ে তাকে অ্যারেস্ট করতে পারে, আর প্রকৃত বাড়িওয়ালাকে খুঁজে পায় না পুলিশ প্রশাসন। এটা একটা হাস্যস্কর মানে একটা যুক্তি, এবং এই যুক্তির বিরুদ্ধে আমরা বৃহত্তর আগামীতে আন্দোলন করব। এবং আগামী 26 তারিখ আমাদের ডিএম সাহেবের কাছে আমাদের ডেপুটেশন আছে, সেখানেও আমরা একমাত্র সিদ্ধান্ত হচ্ছে যে তাদের যে মানে দলের লোক, সে যোগ্য হোক অযোগ্য হোক, বেশিরভাগটাই অযোগ্য, তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আজকে এই তড়িঘড়ি মানে এই সিদ্ধান্ত। ভিডিও কি আশ্বাস দিলেন আপনাদের? ভিডিও কোনো আশ্বাসই দিতে পারলেন না। ভিডিওর বক্তব্য হচ্ছে যে আপনারা অভিযোগ করুন, আমরা যখন তদন্ত করতে গেলাম আমরা বুঝতে পারছি যে এই লোকটার বাড়ি পাকা আছে, যে বাড়িটা দেখাচ্ছে সেই বাড়িটা তার নয়, কিন্তু আমরা অপারক, আমাদের মানে ছোটো জগন্নাথ। অধিকাংশ ক্ষেত্রে এই অভিযোগ আছে, এবং সর্ব দুর্ভাগ্য মানে এটা প্রমাণ্য নয়, তবুও আজকে আবার সেই ওই টাকার খেলা, রেট বেঁধে দিচ্ছে, তো এত টাকা দাও নাম ঢুকিয়ে দেবো, এগুলো চলছে। এবং এটা দুর্ভাগ্যজনক। আমরা বললাম যে আজকে সরকারি আধিকারিকদের নাম করে বলা হচ্ছে, বিডিও সাহেবের কোনো জবাব দিতে পারলেন না। যারা এই তালিকা থেকে বঞ্চিত, তারা কি টাকা দিতে পারেনি বলে কি তারা বঞ্চিত হয়ে গেল? অবশ্যই। এবং তারা অন্য দল করে বা দল করে না, এরকম যোগ্য লোক, যোগ্য প্রাপকদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে এবং মানুষকে বঞ্চিত করা হয়েছে। এই বঞ্চনার বিরুদ্ধে আমরা আজকে এই বিডিও সাহেবের কাছে মানুষদের প্রায় 1700 মানুষের দরখাস্ত, প্রাপক উপযুক্ত প্রাপকদের দরখাস্ত এখানে জমা দিলাম এবং রিসিভ নিলাম, এবং আগামীতে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। এই প্রাপকদের যেন প্রকৃত প্রাপকরা আবাস যোজনায় নাম নথিভুক্ত হয় এবং বাড়ি পায়, তার জন্য আমাদেরকে যদি আরও বেশি যতদূর আন্দোলন করার আমরা আন্দোলন করব। 27 তারিখে তো সরকারি তালিকা প্রকাশিত হবে, সেই তালিকায় গোলমিল দেখা গেলে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা 27 তারিখে তালিকা দেখার পরেই আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রাম সভা হওয়ার আগেই আমরা যেগুলো একদম স্পষ্টভাবে, যেগুলো মানে যারা পাওয়ার যোগ্য না তাদের নামে স্পেসিফিকভাবে কমপ্লেন করব, এবং বিডিও সাহেব সেই ব্যাপারে আশ্বাস দিলেন। আমরা সেই কমপ্লেন পেলে পরে আমরা আবার ইনকোয়ারি করব এবং ইনকোয়ারি করে নাম বাদ দেওয়ার ব্যবস্থা করব, যদিও ওনাদের এই কথার উপরে আমাদের কোনো আস্থা নেই। আপনার নাম? আমার নাম প্রণব দাস, আমি সিপিআইএম পার্টির উত্তর এরিয়া কমিটির সম্পাদক। খুবই কাঙাল, আমার নাম কোনোদিন হলো না। আমি এ বাড়ি ও বাড়ি দিয়ে খাই, কাকু জল দিয়ে খাই। আমরা দুটি মা বেটি, আমাদের কোনোদিন কেউ নাই। আপনারা নিজের মনে দয়া করেন বাবা। আপনি কিসের বাড়িতে থাকেন? ভাঙাগুলো টিন থানা থেকে নিয়ে যা চড়াই দিয়েছি, আর একটালি করে আছি। একটালি আপনারা বুঝেন। কজন থাকছেন বাড়িটাতে? আমি আপনার জন্য মায়ের বেটি থাকি। আপনার স্বামী ছেলে নেই? ছেলেও নাই, স্বামীও নেই। স্বামী কি হয়েছে? সে মারা গেছে। কতদিন আগে? 30-28 বছর হবে। তো আপনি কি করে চলেন? ওই থানা থেকে এবারে ওর কাছে চেয়ে নিয়ে ওদের কাপড় খাঁচে দিই, কাপড় খাঁচি করে বাসন মাজে দিই, এমনি করেই চলে যায়। আমার দু মায়ের বেটি হতে গেই। এখন আপনার বয়স কত? আমার 70-এর উপরে হয়েছে। আপনি কি ভাতা পাচ্ছেন? না, ভাতা হয়েছিল, বন্ধ হয়ে গেছে। কতদিন ধরে বন্ধ আছে ভাতা আপনার? এটা মাসে 11 মাস হবে। 11 মাস ধরে ভাতা পাচ্ছেন না? না, দেখেন কত বয়স, দেখেন আমার কাগজে আছে। তো আপনি ভিডিওকে জানাননি? ভিডিওকে জানাননি? হ্যাঁ, আসে ভিডিওর কাছ থেকে আগে চাউল দিত 5 কেজি, 2 কেজি, ফের একবার কাপড় দিয়েছিল, ভিডিও দিয়েছিল, একবার কম্বল দিয়েছিল। ওই সিমলা সন্তোষপুরের একটা নম্বর লিখে দিয়েছিল। তো এই যে আপনি যে ভাঙাচোরা ঘরে থাকছেন, ভয় লাগছে না ঘরটাতে থাক? না, আমি অনেকে গান করি, নিজের গুণগান করি ঠাকুরের কাছে, করতে করতে কখন ঘুমে পড়ি মনে হয় না। বর্ষার সময় সমস্যা হচ্ছে না আপনার? বর্ষার সময়? ওরে বাবা রে, আর বললেন না বাবা, মাথায় কুলো দিয়ে থাকি।
কুলো দিয়ে ওই প্লাস্টিক গুলা রেখেছি, ওই প্লাস্টিক উড়ে থাকে। আপনি কি ভিক্ষা করে খান? হ্যাঁ, সবার মানে এর কাছে ওর কাছে সবারই কাছে না দিয়ে দেয়, ওই কাছে দিয়ে দেয়। মুড়ি কিনে দিল, কেউ চা দিল, কেউ বিস্কুট দিল। আপনি তো অসুস্থ, আপনি কি করে চিকিৎসা করান? কোথায় যান? আগে করে দিয়েছিল ইয়ে থেকে থানার লোক, অফিসার লিখে দিল। রায়গঞ্জে 4 মাস হসপিটালে ছিলাম, তাপস ভুইয়ার হসপিটালে। তারপরে আরেকটা বাবু, অজিত বাবু লিখে দিল হাসনপুরে, আর জাকির বাবু চাঁচলে ছিল। ওখানেও থাকলাম, দুবারে যাই, 17-18 দিন অমনি দুবারে গেলাম, 17 দিন রইলাম, 18 দিনে এসেছিলাম। এই যে আপনার বাড়ি নেই, আপনি কে জানাননি? মেম্বার প্রধানকে জানাননি? সবাই জানে, না জানার নাই। আমি যখন মাগি সবার কাছে, দোকানে ওরা থাকে, আমি মাগি ভাই একটা চা খিলাম, উনি খিলা না রে ভাই, পয়সা নিলাম, আমি পয়সা লিয়া চলে বানবো না, আমাকে পেটে খিলা, আমি পেটে কাছে। তো নেতারা তো ভোট চাইতে আসে, আপনি ভোট চাইছেন না? হ্যাঁ, দুবারে ছবি তুললো। ওই কাঞ্চির ঘর ছিল তো পড়ে গিয়েছিল, ওইটা ফটো তুললো, তবুও কিছু দিল না, একটা তিরপালও দেয়নি তখন। আপনি রেশন পাচ্ছেন? হ্যাঁ। আপনার নাম? সুধা দাস, আপনার বাড়ি কোথায়? খানাপাড়া। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।